অনুগ্রহ করে এক কাপ চা খাবেন কি? অনুগ্রহ করে একটু বাইরে যাবেন কি? অনুগ্রহ করে আমার সাথে দেখা করবেন কি? তো এই যে অনুগ্রহ করে করবেন কি, এটার ইংরেজি শব্দ হচ্ছে উডু মাইন্ড। উডু মাইন্ড শব্দের বাংলা অর্থ হচ্ছে অনুগ্রহ করে করবেন কি, অর্থাৎ কোনো কিছু করে যদি আমরা কোনো কিছু কাউকে অনুগ্রহপূর্বক কোনো কিছু বলি বা অনুমতি চাই, তখন আমরা এই শব্দটা আমাদের দৈনন্দিন জীবনে ইংরেজিতে বা বাংলায় কথা বলার ক্ষেত্রে প্রায় ব্যবহার করি। তো আমরা বাংলায় কথা বলার ক্ষেত্রে তো এই শব্দগুলো, এই সেন্টেন্সটা ব্যবহার করি যে আপনি চা খাবেন কি, হ্যাঁ আপনি কফি খাবেন কি, আপনি আমার সাথে বাইরে যাবেন কি। কিন্তু ইংরেজি কথা বলার ক্ষেত্রে আমরা কি করব? এই উড ইউ মাইন্ড শব্দটা ব্যবহার করব। ঠিক আছে? তবে আমরা এর সিস্টেম হচ্ছে এরকম, বাক্য তৈরি করার উড ইউ মাইন্ডের পরে আমরা যে ভার্বটা ব্যবহার করব, আমরা যেই কাজটা করব, ওই ভার্বটার সাথে আমরা আইএনজি যুক্ত করব। ঠিক আছে? তাহলে যদি বলি অনুগ্রহ করে চা খাবেন কি, উড ইউ মাইন্ড টেকিং এ কাপ অফ টি। ওই যে টেক, অর্থাৎ গরম কিছু খাওয়ার ক্ষেত্রে আমরা টেক ব্যবহার করি। ঠিক আছে? তাহলে ওই ভাবের সাথে আইন যুক্ত করবো, টেকিং। উড ইউ মাইন্ড টেকিং এ কাপ অফ টি? অনুগ্রহ করে এক কাপ চা খাবেন কি? আবার যদি বলি অনুগ্রহ করে এক গ্লাস পানি খাবেন কি, উড ইউ মাইন্ড ড্রিঙ্কিং এ গ্লাস অফ ওয়াটার? তো আমরা ঠান্ডা পানি বা যে কোনো পানি দিয়ে খাওয়ার ক্ষেত্রে আমরা ড্রিঙ্ক ব্যবহার করি। তো উড ইউ মাইন্ড ড্রিঙ্কিং এ গ্লাস অফ ওয়াটার? অনুগ্রহ করে এক গ্লাস পানি খাবেন কি? মিটিং উইথ মি? অনুগ্রহ করে তার সাথে এ ব্যাপারে আলোচনা করবেন কি? উড ইউ মাইন্ড উড ইউ মাইন্ড ডিসকাসিং অ্যাবাউট দিস ম্যাটার? ঠিক আছে? সুতরাং এই যে আমরা শত শত বাক্য দৈনন্দিন জীবনে ইংরেজি কথা বলার ক্ষেত্রে এই অনুগ্রহ করে করবেন কি বা উড ইউ মাইন্ড শব্দটা ব্যবহার করে আমরা তৈরি করতে পারবো। এবং এই সেন্টেন্সগুলো আমাদের দৈনন্দিন জীবনে খুবই ব্যবহার করতে হয়। ঠিক আছে? কারোর সাথে যদি ভদ্রতার সাথে কথা বলি, এই সব সেন্টেন্সটা আমরা প্রায় ব্যবহার করে থাকি এবং ব্যবহার করতে হয়। সুতরাং এটা আমরা যদি কি আমরা জানি, আমরা কি করতে পারবো, ইংরেজি কথা বলার ক্ষেত্রে এক ধাপ এগিয়ে যেতে পারবো। ঠিক আছে? তাহলে আজ থেকে আমরা এই সেন্টেন্সগুলো এভাবে খুব সহজভাবে আমরা তৈরি করবো এবং ব্যবহার করবো।